প্রকৃতির পালা বদলের মতোই সময়ের পরিবর্তনে প্রতিটি মানুষ তার জীবনের শৈশব, কৈশোর, যুবা এবং বার্ধক্যের সম্মুখীন হয়। বার্ধক্যে পৌঁছতে পৌঁছতে একজন ব্যক্তির যৌবনের অসীম সাহসী, নির্ভীক, কর্মচঞ্চলময় জীবনের ইতি ঘটে। অনেকেই হয়ে পড়েন অসহায়, সম্বলহীন। বৃদ্ধাবস্থায় পরিবার বা আত্মীয় স্বজনদের আশ্রয় ব্যতীত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় যেখানে প্রবীণরা তাদের জীবনের শেষ দিনগুলি পার করেন, তার নাম বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম নামটা শুনলেই বুকটা ধুক করে ওঠে। সারাটি জীবন যিনি উৎসর্গ করেছেন পরিবারের সকলের ভরণ পোষণ আর প্রয়োজন মেটাতে, জীবনের এই পড়ন্ত বেলায় প্রকৃতির নিয়মে আজ তিনি অচল, জরাজীর্ণ বার্ধক্যে আক্রান্ত। ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি চরম অসহায়। স্থান নিতে হয় বৃদ্ধাশ্রম নামক কারাগারে। যে বাবা মায়েরা নিজেরা না খেয়ে সন্তানকে নিজ হাতে মুখে খাবার তুলে দিতেন, তারা আজ কোথায়, কেমন আছেন, কেমন কাটছে তাদের জীবনের শেষ দিনগুলি। দেখভাল করা দূরে থাক, খবর নেওয়ার সামান্য সময়টুকুও তাদের নেই। শুধু কি সাধারণ কিংবা স্বল্প আয়ের পরিবারে এরকমটি ঘটছে? না, তা নয়। এককালে বর্ণাঢ্য ছিল যাদের জীবন, শিক্ষক, ব্যবসায়ী, চাকুরিজীবী, বুদ্ধিজীবী, জীবন সায়াহ্নে এসে আপনজনদের বঞ্চনার শিকার হচ্ছেন তারাও। ছোটবেলায় যে বাবা মা ছিলেন সন্তানের সবচেয়ে বেশি আপন, যাদের ছাড়া সন্তান কিছুই করতে পারত না, যারা নিজেদের আরাম বিসর্জন করে তাদের মানুষ করেছেন, নিজের সব দুঃখ কষ্ট বুকে চেপে রেখেছেন সন্তানের হাসি মাখা মুখ দেখার জন্য। আমার দুঃখ বললে শেষ হবে না, বুঝছে? মুরগির বাচ্চা যেরকম পাখার নিচে নিয়ে থাকে, তখন এইভাবে আমি নিয়ে রাখি, তখন ছোট ছোট হয়ে রাখি। সেই সন্তানটা যদি আমার সাথে এরকম করে। সন্তানের অনাহারে যিনি নিজেও ছিলেন অনাহারী, সন্তান না ঘুমালে যিনি রাত কাটাতেন নির্ঘুম, সন্তান অসুস্থ হলে পরম করুণাময়ের কাছে দিন রাত প্রার্থনা করতেন, মাথায় বুলিয়ে দিতেন স্নেহের পরশ, বসে থাকতেন শিয়রে। সন্তানের ভবিষ্যৎ গড়তে যিনি তিল তিল করে বিসর্জন দিয়েছেন নিজের সবটুকু, সেই বাবা মায়ের শেষ বয়সের ঠিকানা যদি হয় বৃদ্ধাশ্রম, তবে তা মানবতার প্রতি এক চরম উপহাস, চরম কুঠারাঘাত। এ বড় লজ্জার, এ বড় ঘৃণার। তবে কিছুই যেন নেই সেখানে। সবার ভেতরেই হাহাকার, কেঁদে কেঁদে কারো চোখের পানি শেষ, কেবল নির্বাক নিষ্পলক চাহনি। এই পৃথিবীটা যেন তাদের জন্য নয়,
তারা যেন ভিন্ন গ্রহের কোনো বাসিন্দা। অথচ এমন একদিন ছিল যখন তাদের ঘরে সবই ছিল। ছিল ঈদের আনন্দ, ছিল নির্মল ভালোবাসা, ছিল অবিচল আস্থা, ছিল হৃদয়ের বন্ধন, ছিল হাসি, গান আর অনাবিল আনন্দ। কিন্তু আজ সবই দুঃস্বপ্ন, সবই যেন রূপকথার অনেক গল্প। কেন এমন হয়? সন্তানেরা শুধু কি তাদের অভাবের তাড়নায় এমন হীন কাজটি করেন, নাকি পারিবারিক বা সামাজিক মূল্যবোধের অভাব, নাকি ধর্মীয় অবক্ষয়, না অন্য কিছু? এমন কি আছে যা মানুষের মনুষ্যত্ব বোধকে সমূলে বিনষ্ট করে দেয়? একবারও কি ভাববার অবসর হয় না এমন দিন একদিন তার জীবনেও আসতে পারে? আজ যিনি সন্তান, তিনিই আগামী দিনের জরাগ্রস্ত পিতা কিংবা মাতা। বিগত বছরগুলোতে আমাদের দেশে স্বাস্থ্য খাতে অনেক অগ্রগতি হয়েছে। গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭২। সময়ের সাথে পাল্লা দিয়ে যেমন বেড়েছে প্রবীণদের সংখ্যা, তেমনি পরিবর্তিত হয়েছে আমাদের সমাজ। জীবন জীবিকার খোঁজে মানুষ ছুটেছে দেশ দেশান্তরে। বড় পরিবার কাঠামো ভেঙে পড়েছে। বেশিরভাগ পরিবারই এখন একক পরিবার। সন্তান সংখ্যাও কমে এসেছে ১ বা ২টিতে। পুরনো সামাজিক প্রথাগুলো ভেঙে পড়েছে। বদলেছে মানুষের দৃষ্টিভঙ্গিও। বাস্তবতা এমন হয়েছে যে অনেক ক্ষেত্রেই বয়োবৃদ্ধদের পরিবারের সদস্যরা যত্ন নিতে ব্যর্থ হচ্ছেন। ফলে বৃদ্ধরা হয়ে পড়েছেন অসহায়। অনেক প্রবীণদের দেখার কেউ নেই। যারা পরিবারের মধ্যে থাকেন তাদেরও একটি অংশ চরম অবহেলার শিকার হচ্ছেন। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় উন্নত বিশ্বে অনেক প্রবীণ নিবাস বা বৃদ্ধাশ্রম আছে। আমাদের দেশে এই ধরনের বৃদ্ধাশ্রমের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। প্রবীণ হিতৈষী সংঘ নামের একটি সংগঠন ঢাকার আগারগাঁয়ে প্রবীণ নিবাস পরিচালনা করছে। এছাড়া বেসরকারি উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে যেমন ঢাকার শ্যামলী, গাজীপুর, পাবনা, দিনাজপুর, রাঙামাটি, সাভারে প্রবীণ নিবাস পরিচালিত হচ্ছে। এ সকল প্রবীণ নিবাসের সম্পূর্ণ খরচ কর্তৃপক্ষ বহন করছে। ৬০ বছর বয়স বা তার বেশি বয়সীরা প্রবীণ নিবাসে থাকতে পারেন। প্রবীণ নিবাসে ভর্তির শর্ত হচ্ছে তাদের মানসিকভাবে সুস্থ হতে হবে এবং বড় ধরনের কোনো শারীরিক পঙ্গুত্ব মুক্ত থাকতে হবে। বেশিরভাগ প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মাসিক হারে দিতে হয়। প্রবীণ নিবাসে প্রবীণদের নিজের কাজ নিজেরই করতে হয়, যেমন গোসল করা, নিজের কাপড় ধোয়া ইত্যাদি। প্রবীণ নিবাসে সুযোগ সুবিধার দিক থেকে বেশ তারতম্য পরিলক্ষিত হয়। ভালো মানের নিবাসগুলোতে চিত্ত বিনোদন, চিকিৎসা সেবা সহ বিভিন্ন ধরনের সেবা পাওয়া যায়। বৃদ্ধাশ্রম যদিও আমাদের কাছে একটি আতঙ্কের নাম, যুগের চাহিদায় কিছু কিছু ক্ষেত্রে এর প্রয়োজনীয়তাও আছে বটে। ফলে বৃদ্ধাশ্রম বর্তমান সময়ের এক তিক্ত বাস্তবতা। সামাজিক, মানসিক, জীবিকা ও আদর্শিক নানাবিধ পরিবর্তনের কারণে এখন একান্নবর্তী পরিবার কমে যাচ্ছে। বয়োবৃদ্ধরা হয়ে পড়েছেন অসহায়। সেই অসহায়, নিঃস্ব, একাকী স্বজনহারাদের ঠাঁই পেতে বৃদ্ধাশ্রমের কোনো বিকল্প নেই। কোনো কোনো পরিবারের সদস্য মৃত্যুবরণ করায় মানুষ একা হয়ে পড়েছে। কারো কারো সন্তান উচ্চশিক্ষা বা কাজের লক্ষ্যে বিদেশে গিয়ে আর স্বদেশ ফেরত আসছেন না। কিছু সন্তানের কাছে বৃদ্ধ পিতামাতা পরিবারের বোঝা, কিছু ক্ষেত্রে আবার বনিবনার অভাব। একাকিত্ব নিরসন,
পথহারা অসহায়, আপনজন কর্তৃক প্রতারিত হয়ে নিঃস্ব ইত্যাদি নানাবিধ কারণে বাধ্য হয়েই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হচ্ছে প্রবীণদের। আমাদের সমাজ ও শিক্ষা ব্যবস্থায় পরিবারের সাথে সমন্বয় করে বসবাসের শিক্ষা দেওয়া হয় না। পাশাপাশি মানবিক চেতনা ও ধর্মীয় মূল্যবোধের মারাত্মক অবক্ষয় ঘটেছে আমাদের সমাজে। প্রবীণদের জন্য মানসম্মত বৃদ্ধাশ্রম করা এখন সময়ের দাবি। এই বৃদ্ধাশ্রমগুলোতে যেন সুন্দর সামাজিক পরিবেশ থাকে এবং প্রবীণেরা যেন অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, চিকিৎসা, ধর্মীয় পরিবেশ সহ সার্বিক সহায়তা পান তা নিশ্চিত করা জরুরি। যেসব প্রবীণদের পরিবার তাদের দায়িত্ব নিতে পারছেন না, তারা এই প্রবীণ নিবাসগুলোতে থাকতে পারেন। তবে বাংলাদেশে বর্তমানে প্রবীণদের সংখ্যা যেই হারে বাড়ছে, সেই হারে প্রবীণদের সমর্থন দেওয়ার মতো তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাগুলো গড়ে ওঠেনি। তাই সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সচেতন সবারই এগিয়ে আসা উচিত। তবে বৃদ্ধাশ্রম হওয়া উচিত শতভাগ সেবামূলক প্রতিষ্ঠান। আর্থসামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে সরকারি উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা প্রদান করছে। এভাবেই সরকার দেশের বয়োজ্যেষ্ঠ, দুস্থ ও উপার্জন অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধান, পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধি এবং আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করে যাচ্ছে। সন্তান কর্তৃক পিতা মাতার ভরণ পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার পিতা মাতার ভরণ পোষণ আইন 2013 প্রণয়ন করেছে। এই আইন অনুযায়ী প্রত্যেক সন্তানকে তাহার পিতা মাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। কোন সন্তান তাহার পিতা মাতার ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে কোনো বৃদ্ধ নিবাস বা অন্য কোথাও একত্রে কিংবা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করতে পারবে না। প্রত্যেক সন্তান তার পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখবে, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করবে। প্রত্যেক সন্তানকে নিয়মিতভাবে তাদের সাথে সাক্ষাৎ করবে। পিতার অবর্তমানে দাদা দাদিকে এবং মাতার অবর্তমানে নানা নানিকে ভরণ পোষণ প্রদানেও বাধ্য থাকবে। এই আইনের অধীন অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপোষযোগ্য। সংগঠিত অপরাধ সংশ্লিষ্ট সন্তানের পিতা বা মাতার লিখিত অভিযোগ ব্যতীত আমলে গ্রহণ করা হয় না। এ ধরনের অভিযোগ আপোষ নিষ্পত্তির জন্য প্রেরণ করা হয়।
আপোষ নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেয়র, মেম্বার বা কাউন্সিলর উভয় পক্ষকে শুনানির সুযোগ প্রদান করেন। এরূপ নিষ্পত্তিকৃত অভিযোগ উপযুক্ত আদালত কর্তৃক নিষ্পত্তিকৃত বলে গণ্য হবে। জাতীয় সংসদে পাশকৃত এই আইনের ফলে প্রবীণদের প্রাপ্য অধিকার কিছুটা হলেও নিশ্চিত হয়েছে। প্রবীণদের ভালো রাখার জন্য আর্থিক খরচটা মুখ্য বিষয় নয়। বৃদ্ধ বয়সে প্রবীণদের সবচেয়ে বড় চাওয়া হলো অকৃত্রিম ভালোবাসা। তারা চান সবাই তাদের খোঁজ খবর রাখুক। এক্ষেত্রে নবীনদের কিছু দায়িত্ব পালন করা আবশ্যক, যেমন প্রবীণদের যতটা সম্ভব সময় ও সঙ্গ দেওয়া, শরীর স্বাস্থ্যের খোঁজ নেওয়া, পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তাদের সাথে পরামর্শ করা, তাদের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া, উৎসাহ দেওয়া, বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো, সেবা ও পরিচর্যায় আন্তরিক হওয়া, তাদের শখ ও পছন্দের জিনিস নিয়ে ব্যস্ত থাকতে উৎসাহ দেওয়া ইত্যাদি। প্রবীণরা পরিবারের সাথেই থাকুক আর প্রবীণ নিবাসেই থাকুক, নিজেদেরকে ভালো রাখার জন্য তাদের নিজেদের সচেতনতাও অতি জরুরি। ভালো থাকার জন্য প্রবীণদেরও কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে, যেমন স্বাস্থ্যবিধি মানা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত হাঁটা ও শরীর চর্চা, বই পড়া, পুষ্টিকর খাদ্য গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম, স্বেচ্ছাশ্রম, ধর্মপরায়ণ জীবনযাপন, বেড়ানো বা শখের কাজে ব্যস্ত থাকা ইত্যাদি। এছাড়াও পরিবারের শিশু বা নাতি নাতনিদের নিয়ে সময় কাটানো, তাদের সাথে খেলা, গল্প করা, স্বেচ্ছায় সংসারের টুকিটাকি কাজে অংশগ্রহণ ইত্যাদি আনন্দের সাথে করা যেতে পারে। সেই সাথে প্রয়োজন পর্যাপ্ত ঘুম এবং মাত্রা মতো পরিশ্রম। অবশ্যই নিয়মিত গোসল করা, দাঁত মাজা ও নখ কাটা উচিত। এভাবে জীবনের সুন্দর একটি রুটিন বজায় রাখতে হবে। নেতিবাচক চিন্তাকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। আশাবাদী হতে হবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সৃষ্টিকর্তা চাইলে যে কোনো বিপদ থেকে মানুষকে রক্ষা করতে পারেন। হতাশাকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। নিজেকে বুড়ো ভাবা চলবে না। বুড়ো ভাবলেই বুড়ো। তবেই মন সতেজ থাকবে, শরীরও ভালো থাকবে। পরিবার ও সমাজে বয়স উপযোগী একটি ভূমিকা খুঁজে নিয়ে তা পালন করতে হবে। জীবনের নতুন অর্থ খুঁজে পেতে হবে। পিতামাতা আমাদের শৈশব থেকে শুরু করে শত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে মানুষ করেছেন। সন্তানের প্রতি তাদের স্নেহ ও দরদ সর্বদাই নির্মল ও খাঁটি। তারা আমাদের পরম হিতাকাঙ্ক্ষী। সেজন্য পিতা মাতার প্রতিও আমাদের আচরণ হওয়া উচিত অকৃত্রিম, সম্মান ও শ্রদ্ধা মিশ্রিত। সন্তানের নিকট এটি তাদের প্রত্যাশা, এটি তাদের প্রাপ্য অধিকার। বৃদ্ধ বয়সে পিতামাতা হয়ে যান শিশুদের মতো। তাদের আচার আচরণ হয় শিশু সুলভ। আমাদেরও কর্তব্য সেই মানুষগুলোকে জীবনের শেষ সময়টুকুতে বৃদ্ধাশ্রম নামক কারাগারে না রেখে নিজের কাছে রেখে তাদের সেবা যত্ন করা। পিতামাতা পৃথিবীর হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে একদিন পরপারে পাড়ি জমাবেন। তখন হয়তোবা কোনো সন্তান তার ভুল বুঝতে পারবে, কিন্তু তখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকবে না। সুতরাং কোনো পিতামাতার ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়। সকল পিতামাতার স্থান যেন হয় তাদের আদরের সন্তানের সাথে, আদরের নাতি নাতনিদের সাথে। বৃদ্ধ পিতামাতা যেন খুঁজে পায় জীবনের নতুন স্বাদ, নতুন আনন্দ।